নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা টপিক নিয়ে চলে এলাম। আমরা গতকাল আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওটাতে খসড়া তালিকায় তোমাদের নাম আছে কিনা তোমরা কি করে নিজেরাই চেক করতে পারবে সেই রিলেটেড। তো সেখানে এক বন্ধু আমাকে কমেন্ট করে যে মোবাইলে কি করে বানাবো। আমি বলেছিলাম যে মোবাইলেও একটা ভিডিও নিয়ে চলে আসবো, তাই আজকে সেই ভিডিওটি নিয়ে চলে এলাম। খসড়া তালিকায় তোমাদের নাম আছে কিনা তোমরা মোবাইলের মাধ্যমে কি করে দেখবে। এখন অ্যান্ড্রয়েড ফোন সবাইকার হাতেই আছে, তাই যদি মোবাইলে আমরা দেখে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। তাই ভাবলাম এইটা নিয়ে একটা ভিডিও বানানো যাক। চলো তাই আজকের ভিডিওটা শুরু করবো। তাহলে আজকে আর কম্পিউটার স্ক্রিনে নয়, আজকে চলে যাবো মোবাইলের স্ক্রিনে। মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখে নেবো আমরা খুব ইজিলি খসড়া তালিকায় গতকাল যেটা পাবলিশ হয়েছে সেই খসড়া তালিকায় আমাদের নাম আছে কিনা সেটা আমরা দেখে নেবো। চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে বলি, আমার এটি নতুন চ্যানেল, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিও যদি ভালো লাগে লাইক করো এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট আমার কিন্তু খুব প্রয়োজন আছে। চলো এই অনুরোধ রেখে ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ আমি মোবাইল স্ক্রিনে কিন্তু চলে এলাম। এবার আমাদের যেটা প্রথমে করে নিতে হবে, সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবো। আমি যেহেতু ক্রোম ব্রাউজার ইউজ করি তাই আমি ক্রোম ব্রাউজার ইউজ করছি, তোমরা যদি অন্য কিছু ইউজ করো সেটাও করতে পারো। দিয়ে আমরা এখানে দেখো ভোটার পোর্টাল বলে লিখে নেবো। ভোটার পোর্টালে যখনই আমরা ক্লিক করবো দেখো সব থেকে ওপরে কিন্তু ভোটারের একটা কিন্তু চলে এসছে, তোমার সাইট চলে এসছে। তোমাদের বলে রাখি, আমার প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিই, তোমরা সেখান থেকে গিয়েও কিন্তু এটাকে এই লিঙ্কে চলে আসতে পারবে সরাসরি। চলো তাহলে আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে একটি উইন্ডো ওপেন হয়ে গেল। সেখানে কিন্তু দেখো অরিন্দম সরকার মানে আমার কিন্তু লগ ইন করা আছে। তোমরা প্রথমে লগ ইন করে নেবে। যদি তোমরা লগ ইন না করো তাহলে আমাকে লগ ইন করতে যদি কোনো অসুবিধা হয় তাহলে বলো, আমি সেরকম ভিডিও বানিয়ে দেবো। আমাকে কমেন্ট করতে পারো, আমি সেরকম ভিডিও বানিয়ে দেবো। একটু দেখো পেজটাকে স্ক্রল করে নিচে চলে আসলে তোমরা দেখতে পাবে এখানে একটা অপশান দেওয়া আছে, সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। এই যে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট যেটা লেখা আছে সেখান থেকে কিন্তু আমরা ব্যাপারটা দেখে নেবো যে কী করে কী করতে হবে। তাহলে সার্চ ইউর ভোটার লিস্টে ঢুকে গেলাম, আর একটা নতুন উইন্ডো খুলে গেল। সেই উইন্ডোতে কি দেখো নিচে কিছু অপশান আছে। যখন প্রথমেই বলেছে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে, মানে আমরা কী ভাষায় এটা দেখবো। তাহলে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে করছি বাংলাটাই প্রেফার করবো, তাই বাংলা দিয়ে দেবো। তারপরে দেখো বলেছে এপিক নাম্বার, মানে তোমার ভোটার নাম্বার। এখানে কিন্তু তিনভাবে তোমরা সার্চ করতে পারবে। প্রথম এপিক নাম্বার দিয়ে, তারপরে হচ্ছে ডিটেলস দিয়ে, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে। মোবাইল নাম্বার দিয়ে যদি দিতে চাও তাহলে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারের সাথে ভোটার কার্ডটা কিন্তু লিঙ্ক থাকতে হবে। তাহলে আমরা যেহেতু এপিক নাম্বার দিয়ে দেখবো, এপিক নাম্বারটাই সুবিধা হবে। এপিক নাম্বারটা এখানে আমরা লিখে নেবো এবং তারপর স্টেটটা সিলেক্ট করে, স্টেট আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল, স্টেট সিলেক্ট করে ক্যাপচা দিয়ে কিন্তু আমরা সার্চ করবো। আমার গতকালের ভিডিও যারা দেখোনি এখনও তাদের কাছে অনুরোধ থাকবে তোমরা গিয়ে আমার গতকালের ভিডিওটা দেখে নাও। চলো তাহলে আমি এপিক নাম্বারটা এখানে বসিয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলি। এপিক নাম্বারটা বসিয়ে দিয়ে দেখো আমি এখন কিন্তু যেটা ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা ফিল আপ করে নিচ্ছি। ক্যাপচাটা ফিল আপ করলে কিন্তু আমাদের কাছে ফুল ডিটেলস চলে আসবে। ক্যাপচা ফিল আপ করার পর সার্চ অপশানে আমরা ক্লিক করে দেবো। সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখো ক্যাপচাটা মাঝে মধ্যে কিন্তু কালকের ভিডিওতে আমি বলেছি যে ক্যাপচাটা কিন্তু অনেক সময় নিতে চাইছে না, তাই তোমরা দু একবার চেষ্টা করবে, দেখবে ক্যাপচাটা কিন্তু নিয়ে নেবে। ক্যাপচাটা মাঝে মধ্যে এক্সপায়ার করে যাচ্ছে, তার জন্য এরকম অপশানটা দিচ্ছে। ক্যাপচাটা একবার লিখে আমি সার্চ করতে দেখো আমার কিন্তু পুরো ফুল ডিটেলস দেখো কিন্তু চলে এলো। দেখো এখানে আমার এপিক নাম্বার, নেম, এজ, রিলেটিভ নেম সব কিন্তু সব অপশানগুলো কিন্তু এখানে ভিজিবল হয়ে গেল। তাহলে তোমরা দেখতে পাবে, তার মানে আমার বুঝতে পারবে যে আমাদের কিন্তু ভোটার লিস্টের নাম আছে। এবার তোমাদের একটা ছোট্ট গুরুত্বপূর্ণ জিনিস বলে দিই, কালকের ভিডিওতে বলা হয়নি তাই আজকে একটু বলে দিই। এখানে দেখো পার্ট সিরিয়াল নাম্বার বলে একটা লেখা আছে। পার্ট সিরিয়াল নাম্বারটা দেখবে আগের যে তোমরা ফর্মটা ফিল আপ করেছো সেখানে কিন্তু অন্যরকম ছিল, এখানে কিন্তু অন্যরকম। কারণ যেহেতু 58 লক্ষ মতো নাম বাদ গেছে সেহেতু কিন্তু এটা চেঞ্জ হয়েছে। এটা দেখে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমার আগের সিরিয়াল নাম্বারটা কেন এখানে দেখাচ্ছে না।
যাই হোক চলো, তো আমরা বুঝতে পারলাম। এরপর আমরা দেখবো ভিউ ডিটেলস। দেখো এখানে অ্যাকশনের একটা কলাম আছে, সেখানে কিন্তু ভিউ ডিটেলস আছে। ভিউ ডিটেলসে যখনই আমরা ক্লিক করবো তখন আবার একটা উইন্ডো খুলবে এবং পুরোটাই কিন্তু ভালোভাবে পুরো তোমার ইনফরমেশনটা কিন্তু এখানে দিয়ে দেবে, যেখান থেকে তুমি প্রিন্টও বার করে নিতে পারবে। তোমাদেরকে বলবো যারা তোমরা সাইবার ক্যাফের সাথে যুক্ত আছো তারা কিন্তু এটা প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিতে পারো। তাহলে কি হবে, তাদের কাছে একটা ফুল ডিটেলস থাকবে, যেখানে পার্ট নম্বর, সিরিয়াল নম্বর সব কিছু কিন্তু তারা পেয়ে যাবে। আজকের ভিডিওটা এতটা পর্যন্তই ছিল, তোমাদের আশা করি ভালো লাগবে। তোমরা যারা আমার ভিডিও এর আগের দিনে গতকালের ভিডিও দেখোনি, তাদের কাছে অনুরোধ থাকবে তোমরা প্লিজ গিয়ে গতকালের ভিডিওটাও দেখো এবং আমাকে সাপোর্ট করো। এটা আমার নতুন চ্যানেল, তাই সাপোর্ট করার কথা বারবার বলছি। এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। সব পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ আমি বোঝানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এইরকম ভিডিও দেখার জন্য কিন্তু আমাকে ফলো করতে থাকো। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।